বলা হয় একটা কথা, আপনি যদি আসার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আসার পক্ষে অনেক যুক্তি আপনি খাড়া করবেন। আপনার যদি না আসার ইচ্ছা থাকে সেটারও সপক্ষে অনেক যুক্তি খাড়া করবেন। দুই পক্ষেরই কিন্তু যুক্তি। আসার ক্ষেত্রেও যারা আসতে চাইবে তারা বলবে না না, এই বয়সে তো আমাদের একটু এইসব নিয়ে ভাবার দরকার, অনেক তো সংসার করেছি এই বয়সে, এটা যুক্তি হবে। আবার যারা আসার ইচ্ছে নেই তারা বলবে না না, এখন কি, আরে বিয়ে হোক, ছেলে মেয়ে আরো প্রতিষ্ঠিত হোক, এরা বড় হোক, ওদের বিয়েটা হোক, তারপরে হবে, তারপরে যাব। রিসেন্টলি একটা প্রসঙ্গ উল্লেখ করছি, একজন শাশুড়ি মা তার বৌমা আমাদের সেন্টারে আসা শুরু করেছিল। দু একদিন আসার পরে বৌমা আসে না। বৌমাকে আরেকজন যে ভদ্রমহিলা তাকে নিয়ে আসলো, তাকে সে জিজ্ঞেস করেছে তুমি আসছো না কেন? না গো, আমার শাশুড়ি মা পছন্দ করে না। শাশুড়ি মা বলছে আগে কর্তব্য করো, সংসারের দায়িত্ব আছে, অনেক সময় আছে, তখন তুমি সৎসঙ্গে যেও, এখন ছেলে মেয়েকে দেখো। আমাকে ডিসকাশনের মাধ্যমে কথাটি বলে যে এই ধরনের উনি আসতেন, উনি তো এখন আসেন না, ওনার শাশুড়ি মা এই ধরনের কথা বলেছে। তখন আমি বললাম তাহলে শাশুড়ি মা বয়স হয়েছে, শাশুড়ি মার ছেলে তো সব এস্টাবলিশড হয়ে গেছে, শাশুড়ি মা তো আসতে পারে। এটা তুমি বলবে ওনাকে যে তোমার এটা যে শাশুড়ি মা যুক্তি দিয়েছে, সংসারে ক্ল্যাশ তৈরি করার ব্যাপার না, সত্যটাকে তুলে ধরার। শাশুড়ি মা যে যুক্তি দিয়েছে তোমাকে যে এখন যাওয়ার দরকার নেই, ছেলে মেয়েকে দেখো, ছেলে মেয়ে বড় হোক তারপরে যাবে, বিয়েটা হোক তারপরে যাবে, শাশুড়ি মা তো যেতে পারবে। শাশুড়ি মা তো ওই সময়টা তো চলে আসছে এবং ক্রস করে চলছে। শাশুড়ি মা যাচ্ছে না কেন? ওই যে মন যাদের তৈরি হয়নি তারা যাবে না। এই মন তৈরি করার জন্য কি করতে হবে? আপনাকে একটু চেষ্টা করতেই হবে। কেননা আপনি চেষ্টা যখন করবেন না, তখন আপনার এই চেষ্টার সপক্ষে অনেক যুক্তি আসবে, অনেক কথা আসবে।